বিয়ে, ভালোবাসা, স্বপ্ন আর ভবিষ্যতের গল্প। কিন্তু ইরানিদের জন্য এ এক শপথ। জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়েও বর কনে প্রস্তুত দেশমাতৃকার জন্য। তাই তো বিয়ের মঞ্চে মেশিন গান নিয়ে সেখানে উপস্থিত হন বর কনে, কারণ তারা লড়াকু জাতি। বিয়ে করতে আসলেও দেশের জন্য সর্বদা জীবন উৎসর্গ করতে তারা প্রস্তুত। ইরানের রাজধানী তেহরানে আয়োজিত ব্যতিক্রমী এক গণবিয়ের অনুষ্ঠানে দেখা যায় এই দৃশ্য, যেখানে শত শত নারী পুরুষ অংশ নিয়েছেন। ইরান সরকারের এই কর্মসূচির নাম জান ফাদা, বাংলায় যার অর্থ আত্মোৎসর্গ। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত অনুষ্ঠানে দেখা যায় সামরিক জিপে করে বিয়ের মঞ্চে আসছেন বরকনেরা। কিছু গাড়িতে ছিল মেশিন গানও, আর পুরো আয়োজন জুড়ে ছিল যুদ্ধকালীন আবহ। তেহরানের ইমাম হোসেন স্কোয়ারে শতাধিক যুগল একসঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেন। বেলুন, আলোকসজ্জা আর উৎসবের আয়োজন থাকলেও পর্দার আড়ালে ছিল যুদ্ধের প্রস্তুতির বার্তা। ইরানি গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালালে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে মানব ঢাল হয়ে দাঁড়াতেও প্রস্তুত এই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা। এক কোণে বলেন, দেশ যুদ্ধের মধ্যে থাকলেও তরুণদের বিয়ের অধিকার রয়েছে। আরেক বর বলেন, তারা ইরানের মানুষের জন্য শুভকামনার বার্তা দিতেই এখানে এসেছেন। ইরান সরকার দাবি করেছে, দেশ জুড়ে লাখ লাখ মানুষ এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। এমনকি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও এতে সম্পৃক্ত রয়েছে বলেই জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, মার্কিন হুমকি ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই জনগণের মনোবল বাড়াতে এমন ব্যতিক্রমী আয়োজন করছে তেহরান। একদিকে যুদ্ধের শঙ্কা, অন্যদিকে বিয়ের উৎসব। ভালোবাসা আর আত্মোৎসর্গের এই বিরল মিশ্রণ এখন আলোচনায় পুরো বিশ্ব জুড়ে।